এবং নবীর শহরে মৃত্যু দিও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, নবীর শহরে আমাকে মৃত্যু দিও, আমাকে শহীদের দরজা দিও। কিন্তু সেই সময় মদিনায় যুদ্ধ লাগার কোনো সম্ভাবনা নাই। তিনি শহীদ হতে চান, তাহলে মদিনার শহরে আবার মৃত্যু চান কেমনে? দোয়াটা কেমন উল্টা পাল্টা মনে হচ্ছিল, কিন্তু আল্লাহর ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। ফজরের সময় নামাজে দাঁড়াইছেন, প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে হঠাৎ করে যখন রুকুতে চলে গেছেন, এক জালিম এসে তার ডান দিক থেকে এসে বিষাক্ত বিষওয়ালা বিষ মিশ্রিত ছুরিটা নিয়ে পেটের ডান পাশে ঢুকায় দিয়েছে নামাজের মধ্যে। চাকুটা আবার বের করে রুকুর মধ্যেই আবার সামনে থেকে সজোরে তল পেটে যখন ছুরিটা যখন ঢুকায় দিয়েছে, কিছু ভুঁড়ি বের হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হয়ে যে মাথা চক্কর মেরে পড়ে গেলেন, সেন্স নাই, কয়েক ঘন্টা পর্যন্ত সেন্স নাই। যেই লোকটা মেরেছে তার নাম হলো আবু লুলু মাজুসি। আবু লুলু মাজুসি এই লোকটা ছিল অগ্নি উপাসক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন সেন্সটা ফিরে আসলো, তিনি তার সামনে সন্তানকে দেখতে পেলেন। তার সন্তানকে বলছেন, আব্দুল্লাহ এই দিকে আসো। আব্বা আপনার কেমন লাগতেছে? বলছে, বাবারে পানি নিয়ে আয়। পানি নিয়ে আসতে গেছেন, পানি নিয়ে ওমরে ফারুকের সামনে ছেলে যখন নিয়ে রাখছে তখন বলতেছে, বাবা এটা তুমি কিসের পানি আনছো? বাবা তুমি পান করবে, তুমি তৃষ্ণার্ত মনে হচ্ছে। কে বাবা, এটা তো পান করার জন্য পানি চাই নাই, আমার ফজর নামাজ হয় নাই, নামাজটা তো করা দরকার, হুজুর পানি নিয়ে আসো। সুবহানাল্লাহ। বুড়ি বাহিরে, অথচ ফিকির টাকা, জিকির টাকা, এটাই হচ্ছে জিকির। এটার নাম কি? জিকির। বাবা আমার নামাজ হয় নাই, হুজুর পানি নিয়ে আসো। হুজুর পানি আনা হলো। গামছা দিয়ে পেটটা বেঁধে ফেললেন, বুড়িটা বের হয়ে গেছে। গামছা দিয়ে পেটটা বাঁধলেন, কষ্ট করে বসে বসে নামাজটা তিনি পড়ে নিলেন। নামাজটা শেষ করার পরে মুখে তার হাসি। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ কান্দো কেন? কান্দো না, আল্লাহ পাক আমার নিয়ত মনে হয় কবুল করে নিয়েছেন। আমাকে কোনো মুমিন মানে নাই, কোনো মুসলমান আমাকে আঘাত করে নাই। আমাকে আঘাত করেছে অগ্নি উপাসক আবু লুলু মাজুসি। যখন আমাকে আঘাত করেছে, আমি নিজেকে খুব ধন্য মনে করছি, আজকে আমি শহীদের দরজা পেয়ে যাব। আব্দুল্লাহ, চিন্তা করো না আব্দুল্লাহ, তুমি কেঁদো না। বলছে, আব্বা ডাক্তার নিয়ে আসলে একটু চিকিৎসা করাই। ঠিক আছে, চিকিৎসা করাও। ডাক্তার সামনে বসে আছে। ওমরে ফারুক বলছে, চিকিৎসা শুরু করো। এক গ্লাস দুধ তার হাতে দেওয়া হলো। এক গ্লাস দুধ তিনি পান করলেন, কিন্তু পান করে থাকলো না পেটের ভেতরে। আস্তে করে ওই তল পেট দিয়া নারী ভুঁড়ি যেদিক দিয়ে বের হয়ে গেছে, দুধটা বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার, চিকিৎসক, হাকিম চোখের পানি ফেলতে ফেলতে বলছে, আমি আমার চিকিৎসার সর্বশেষ চেষ্টা করলাম, রোগী বাঁচাতে পারবো না। ওমরে ফারুকের কানে যখন এই শব্দটা চলে গেছে, তিনি আলহামদুলিল্লাহ বলে বলছেন, ডাক্তার রে তুই আমাকে বাঁচাবি কেমনে? নাকের মধ্যে আমার রব জান্নাতের ঘ্রাণ ঢুকায়া দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার বলছেন, আব্দুল্লাহ আমি মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, যে কোনো মুহূর্তে মৃত্যুর ডাক চলে আসবে। এবার ডাক্তারে চলে যাচ্ছে। ডাক্তার যাওয়ার পথে পিছন দিক থেকে ওমর ফারুক তার দিকে তাকায়, দেখেন তার পাজামাটা গিরার নিচে। পাজামাটা গিরার নিচে। গিরার নিচে পাজামা পরা হালাল না হারাম? আজ তাকাবেন না, হালাল না হারাম? গিরার নিচে পড়লে পরে আল্লাহ পাক কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। এই দৃশ্য যখন তার চোখে ধরা পড়লো, মুমূর্ষু রোগী ভুঁড়ি বাইরে বের হয়ে গেছে, সেই সময় তিনি ডাক্তারকে ডাক দিয়ে বলছে, ডাক্তার এই দিকে আসো, তোমার পাজামার কাপড় ঠিক করো, কারণ কিয়ামতের দিন আল্লাহ তোমার দিকে তাকাবেন না, পাজামা ঠিক করো। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যুর পূর্ব মুহূর্তেও দাওয়াতি কাজও তিনি বন্ধ রাখলেন না, দুনিয়া থেকে বিদায় নেবেন। এবার বলছেন, আব্দুল্লাহ আমার বড় শখ, আমার বন্ধু, আমার সারা জীবনের বন্ধু আমার আবু বকর আমার নবীর সাথে শুয়ে আছে। আমার বন্ধু আবু বকর নবীর পাশে একসাথে ঘুমাচ্ছেন, কবরে শুয়ে আছেন। আমার বড় শখ আমি নবীর পাশে ঘুমাবো, কিন্তু জায়গা তো আমার নাই, জায়গা তো আয়েশা। তুমি আমার পক্ষ থেকে তুমি চলে যাও, আম্মা জান আয়েশার ঘরে চলে যাও। আম্মা জান আয়েশার কাছে গিয়ে আমার সালাম দিয়ে দাও। যখন চলে গেছেন, চলে গিয়ে সালাম দিয়ে বলছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আব্বা যেন আমাকে পাঠিয়েছেন। আমার আব্বার বড় শখ আমার নবীজির কবরের পাশে তিনি ঘুমাবেন, তার বন্ধুর কবরের পাশে তিনি ঘুমাবেন, কিন্তু জায়গা তো আপনি দিলে পরেই না তিনি এই সুযোগটা পাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, শোনো আব্দুল্লাহ, তোমার বাবা যেহেতু আমার কাছে প্রস্তাব করেছেন, তো একজন মহান, এত বড় একজন মহান ব্যক্তি, আমি এই প্রস্তাবটাকে কেমনে অমান্য করি? আমি আমার নিজের জায়গাটুকু অর্ধ জারের খলিফা ওমরে ফারুককে আমি দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার ঘরে রাসূল ইন্তেকাল করেছেন, এই জন্য তার ঘরটা আম্মা জানের ঘর ছিল এটা, তিনি এটা দান করে দিলেন। মাস তিনেক আগে আল্লাহ পাক আমাকে মদিনায় নিয়েছিলেন। আমার একটা ছেলের সন্তান আমার সঙ্গে ছিল, শেষ রাত্রের সফর আমার। ফজরের একটু আগ দিয়ে আমি আমার নবীর কবরের পাশে একটা জায়গা আছে, রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বার এর মাঝখানের যে অংশটুকু, এটা হলো জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলবেন না? এই অংশটুকু জান্নাতের টুকরা। এই কথা রাসূল বলেছেন।
প্রত্যেক হাজিরা যারা মক্কা মদিনায় যান তারা সবাই সে জায়গায় যাওয়ার চেষ্টা করেন।